হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের জন্য আজকে ক্লাস নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি 3.1 পেজ নাম্বার 52 পাতা। তো তোমাদের যে দশম শ্রেণীর বইটা আছে গণিত প্রকাশ, তাহলে এই বইটা তোমরা হাতে নাও এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটা বের করো। কোষে দেখি 3.1 আজকে করাবো। তো চলো আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো শুরু করে দেবো। তো তোমাদের যেটা বলবো, তো তোমাদের তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসের অঙ্কগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নটা প্রথমে করাবো। তো দেখো এখানে বলেছে একের প্রশ্নটা, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো পাশের ছবি কিন্তু দেওয়া আছে, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ এই যে PAQ বৃত্তাংশে অবস্থিত হবে, মানে PAQ বৃত্তাংশের মধ্যে অবস্থিত হবে কোন কোন ব্যাসার্ধগুলো, সেগুলো কিন্তু আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো তো এখানে PAQ বৃত্তাংশে অবস্থিত ব্যাসার্ধগুলি দেখো তো এই যে PAQ মানে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে এই জায়গা অবধি নিয়ে যে বৃত্তাংশটা আছে, এই বৃত্তাংশের মধ্যে কোন কোন ব্যাসার্ধ আছে। তাহলে আমরা দেখো তো এখানে একটা OP বলতে পারবো, OA বলতে পারবো, OC বলতে পারবো, OQ বলতে পারবো। তো এখানে আমাদের ব্যাসার্ধগুলি আছে OA, ঠিক আছে, OA, এই যে একটা OA, একটা OP, এই যে OP, তারপরে OP, OA, OC আছে আমাদের, আর OQ আছে। এই চারটা ব্যাসার্ধ আছে। কার মধ্যে আছে? PQ, ঠিক আছে, PAQ, এই PAQ এই যে বৃত্তাংশটা আছে, এই যে বৃত্তাংশটা এখান থেকে শুরু করে এখান থেকে নিয়ে এই অবধি, এই বৃত্তাংশের উপর যে ব্যাসার্ধগুলো আছে OP, OA, OC আর OQ, এগুলো আমাদের দেখাতে বলেছিল ব্যাসার্ধগুলি, তা আমরা দেখিয়ে দিলাম। এবার 2-এর 1-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। তাহলে একটি বৃত্তে অসংখ্য বিন্দু থাকতে পারে, অ্যান্সারটা অসংখ্য হবে। বক্সের মধ্যে আমাদের বসাতে বলেছে শূন্যস্থান, তাহলে এখানে লিখবা অসংখ্য। তাহলে বক্সে কী বসাবা? অসংখ্য। একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে। দেখো একটা বৃত্ত যদি নিয়ে নাও, এই বৃত্তের উপর তুমি এখানে A বিন্দু নাও, B বিন্দু নাও, এই বিন্দু নেবা, এখানে নেবা, যত খুশি বিন্দু নিতে পারো। অসংখ্য বিন্দু আছে, যতগুলো ভাবা তার চেয়েও বেশি বিন্দু আছে। তাহলে বক্সে তোমরা অসংখ্য বসিয়ে দেবা। এবার 2-এর 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 1 নাম্বারটা করালাম। 2 নাম্বারটা বলছে বৃত্তের বৃহত্তম যে, দেখো বৃত্তের বৃহত্তম যে নাম চেয়েছে, সেটাকে আমরা বলবো ব্যাস। বৃত্তের বৃহত্তম যে আমাদের হবে কে? ব্যাস। কি করে দেখো, এই যে আমাদের একটা বৃত্ত, আমরা যদি বলি যে কোনগুলো, যে বৃত্তের এই যে দেখো, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুকে যে যোগ করা হয়, এটা হচ্ছে A বিন্দু হয়, এটা B বিন্দু হয়, তাহলে ABটা আমাদের যে। তাহলে এখানে আমাদের যে আছে, এটা আমাদের এখানে যদি দেখো যেটা কেন্দ্রবিন্দু হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমরা PQ যেটা নিলাম, এই যে PQ যেটা কেন্দ্র হয়ে গেছে, তাহলে এই যেটা যতগুলো এখানে যে হবে, যে এদিকে যে হবে, এদিকে যে টানো, এখানে যে টানো, অনেকগুলো যে পাবা, অসংখ্য। তাহলে সবচেয়ে বড় যে কিন্তু PQ যেটা পাবা। দেখো এগুলো কিন্তু এদের চাই বা এদের চাই, PQ যেটা বড় আছে। তাহলে বৃত্তের যে বলেছে এখানে দেখো, বৃত্তের বৃহত্তম যে নাম, সেটা কিন্তু আমাদের ব্যাস, ঠিক আছে। ব্যাসটাও একটা যে কেন বলবো? কারণ বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু যোগ করলে আমাদের কী হয়? যে তৈরি হয়। এবং এই PQ যেটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে, এই যে কেন্দ্র, তাহলে যে কেন্দ্র হয়ে যাবে, সেই যেটাকে আমরা ব্যাস বলবো। তাহলে সবচেয়ে বড় যে নাম ব্যাস। তার অ্যান্সারটা আমাদের কি বক্সে বসবে? ব্যাস। এবার দেখো 2-এর 3 নাম্বারটা কী বলছে, এর বলছে যে বৃত্তাকার ক্ষেত্রকে, কোনো বৃত্তের একটা যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করি। অ্যান্সারটা হবে বৃত্তাংশে। তোমরা বক্সে বসাবা বৃত্তাংশে। দেখো আমি বোঝাচ্ছি, আমি একটা বৃত্তের ছবি নিলাম। এই যে আমাদের একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে O কেন্দ্র। এবার দেখো একটা যে নিলাম, এই যে একটা AB, একটা যে নিলাম। এই যে যেটা দেখো পুরো বৃত্তটাকে, ও কেন্দ্রীয় বৃত্তটাকে দুটি বৃত্তাংশে বিভক্ত করেছে। দেখো এদিকে একটা বৃত্তাংশ নিব, এটা যদি আমরা বলি P, তাহলে APB একটা বৃত্তাংশ। আর এদিকে যদি আমরা Q বলি, তো এদিকে AQB, এদিকে একটা বৃত্তাংশ আছে, ঠিক আছে। এদিকে একটা বৃত্তাংশ আর এদিকে একটা বৃত্তাংশ। তাহলে
এই যে বলেছে আমাদের দেখো এই যে বৃত্তাকার ক্ষেত্রটাকে, যে পুরো বৃত্তের যে ক্ষেত্রটা জায়গাটা আছে তাকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে দেবে, যেটা এ বি যেটা, তার আমাদের অ্যান্সারটা হবে বৃত্তাংশে, দুটি বৃত্তাংশে বিভক্ত করবে একটি যে। এবার দেখো 4 প্রশ্নটা, তাহলে এখানে যে 4 প্রশ্নটা বলেছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, তাহলে এখানে আমাদের হবে কেন্দ্র বিন্দুগামী, কেন্দ্র বিন্দুগামী হবে। ঠিক আছে, কেন? তো দেখো তো এখানে যদি আমরা একটা বৃত্ত তৈরি করি, এই যে আমাদের একটা বৃত্ত, তাহলে আমাদের বলেছে বৃত্তের সকল ব্যাস, তো এই যে ব্যাস আমরা দেখো এভাবে একটা ব্যাস, এখানে একটা ব্যাস, কেন্দ্র হয়ে যেগুলো যাবে সেগুলো তো ব্যাস, তাই এই একটা ব্যাস, দুটা ব্যাস, যত তুমি ব্যাস তৈরি করবা সব ব্যাসগুলো কিন্তু কেন্দ্র হয়ে যাবে, কেন্দ্র ও বিন্দু হয়ে যাবে। তো এই জন্য বলা হবে যে বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী। তা আমাদের এখানে কেন্দ্র বসবে, বক্সে কি বসাবা? কেন্দ্র, এটা বসবে শুধু, বিন্দুগামী তো আছে, তার বক্সে তোমরা কেন্দ্র বসাবা। এবার দেখো 5 প্রশ্নটা এখানে বলছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য এখানে সমান হবে। তোমরা বক্সে অ্যান্সারটা কি বসাবা? সমান বসাবা। ঠিক আছে, সমান হবে এটা। দেখো কি করে আমরা একটা বৃত্ত তৈরি করব। এখানে বলেছে দুটি বৃত্তাংশ যদি সমান হয়, বৃত্তাংশ কখন সমান হবে? যখন দেখো আমরা একটা ব্যাস তৈরি করব, এই যেখানে আমাদের কেন্দ্রবিন্দু ও, এ বি আমাদের ব্যাস। এবার দুটি বৃত্তাংশ যদি সমান হয়, এই যে বৃত্তাংশ বলতে দেখো তো এখানে যদি আমরা পি নাম দিই তাহলে এ পি বি একটা বৃত্তাংশ, আর এখানে আমরা কিউ নাম দিয়ে দিলাম, তাহলে এ কিউ বি একটা বৃত্তাংশ। তাহলে দুটি বৃত্তাংশ এ পি বি, এদিকে একটা বৃত্তাংশ আর এদিকে একটা বৃত্তাংশ এ কিউ বি, এই দুটো বৃত্তাংশ কী আছে? সমান আছে। এরা যদি সমান হয় তাদের যে দেখো এই বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য, বৃত্তচাপ বলতে এখানে দেখো তো আমরা বৃত্তচাপ এ পি বি, এই যে এ পি বি বৃত্তচাপ এভাবে দেখায়, এই বৃত্তচাপটা সমান সমান হবে এ কিউ, বৃত্তচাপ এই যে এ কিউ বি এভাবে বৃত্তচাপটা দেখায়। তাহলে বৃত্তাংশগুলো যদি সমান হয়, এই যে বৃত্তাংশ এদিকার বৃত্তাংশ আর এদিকার বৃত্তাংশ যদি সমান হয়, তখন যে বৃত্তচাপ দুটো তৈরি হবে এ পি বি বৃত্তচাপ আর এদিকে এ কিউ বি বৃত্তচাপ, তাই না? এই বৃত্তচাপ দুটি কী হবে? সমান হয়ে যাবে। ওকে, বৃত্তাংশ ব্যাপারটা দেখো, এই যে জায়গাটা আছে পুরো, এই যে বৃত্তাংশ বলবো আমরা, এটাকে বৃত্তাংশ বলবো। তাহলে আমাদের কি করবে? কোনো বৃত্তের যে ব্যাস, তাই না, সেই বৃত্তটাকে কিন্তু সমান দুটি বৃত্তাংশে বিভক্ত করে, এটা আমরা জানলাম। তাহলে সমান বৃত্তাংশ হলো পরে বৃত্তচাপ দুটি কী হবে? বৃত্তচাপ দুটির যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, দেখো বৃত্তাংশ আর বৃত্তচাপ দুটো আলাদা আছে। বৃত্তাংশ বলতে পুরো এই জায়গাটাকে বলবো, এই জায়গাটা, পুরো এই জায়গাটা আর এই জায়গাটা, ঠিক আছে, এইদিকে একটা বৃত্তাংশ, এইদিকে একটা বৃত্তাংশ। আর বৃত্তচাপ হচ্ছে এই যে শুধু রেখাটাকে বলবো, এই যে রেখাটার দৈর্ঘ্যটা, বৃত্তচাপ একটা দৈর্ঘ্য আর বৃত্তাংশ একটা ক্ষেত্র হবে। ওকে, তাহলে এই যে রেখাটা বৃত্তচাপ, এ পি বি রেখাটা, আর এদিকে এ কিউ বি রেখা, এটা হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপ আর বৃত্তাংশের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাহলে আবার আজ কি জানলাম? দুটি বৃত্তাংশ যদি সমান হয়ে যায় তাহলে তাদের যে বৃত্তচাপ আছে, এই যে দেখো এই যে বৃত্তচাপটা আর এদিকার বৃত্তচাপটা, এই যে দেখালাম, এরা সমান হবে, তাই অ্যান্সার সমান। এবার দেখো 2-6 নম্বরটা আমাদের এখানে বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ হবে, অ্যান্সারটা ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ। দেখো আমরা বৃত্তকলা বুঝবো, বৃত্তকলা বৃত্তচাপ আর দুটি ব্যাসার্ধ নিয়ে তৈরি হয়। বৃত্তকলা কীভাবে দেখানো যাবে? এই যে আমাদের বৃত্ত, এখানে আমরা কেন্দ্রবিন্দু ও নিয়ে এলাম, এই যে আমরা এইদিকে একটা ব্যাসার্ধ ও এ নাম দিলাম আর এইদিকে একটা ব্যাসার্ধ ও বি নাম দিয়ে দিলাম। এই যে দেখো ও এ একটা ব্যাসার্ধ আর ও বি ব্যাসার্ধ, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ আছে আর একটা বৃত্তচাপ আছে, এই যে এবি বৃত্তচাপ। তাহলে একটা বৃত্তচাপ এবি এবং দুটি ব্যাসার্ধ নিয়ে এই যে অংশটা তৈরি হলো, এই জায়গাটাকে বলা হয় বৃত্তকলা। মানে এই যে মনে করো একটা ক্যাক আছে, ক্যাকটাকে এইভাবে কাটলা আর এই যে বার্থডে ক্যাক এভাবে অংশটা তুলে নিলা, যে অংশটা, তাহলে ওই জায়গাটাকে বলবো আমরা বৃত্তকলা। তাহলে এখানে কী হবে আমাদের? তাহলে এই যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ, বক্সে বসবে ব্যাসার্ধ, তার আমাদের অ্যান্সারটা হবে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা ব্যাসার্ধ হবে, মানে একটা বৃত্তচাপ আর দুটি ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তকলাটা তৈরি হয়। এবার দেখো 7 প্রশ্নটা বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কী হবে? তা দেখো তো আমরা একটা বৃত্ত তৈরি করি, তো আমাদের কি বলেছে? বৃত্তের বাইরে কোনো বিন্দু, এখানে আমাদের হচ্ছে কেন্দ্রবিন্দু, বৃত্তের বাইরে এখানে একটা বিন্দু নিয়ে এলাম, পি বিন্দু নিয়ে এলাম। তাহলে বৃত্তের বাইরের বিন্দুর সঙ্গে যদি আমরা কেন্দ্রবিন্দুর সংযোগ সহলগ্নাংশ যোগ করি, এটা ওপিটা, তাই না, এই যে ওপিটা,
আর এখানে দেখো এখানে একটা নাম দিয়ে দেবো, এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম। তাহলে ও কিউটা কি বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদের দেখো এই ওপিটা সবসময় বড় হবে কার চেয়ে, বৃত্তের ব্যাসার্ধ ও কিউর চেয়ে। এই যে ও কিউর চেয়ে ওপিটা কিন্তু বড় হবে। বাইরে যেখানে একটা বিন্দু নাও না কেন, বৃত্তের বাইরে বিন্দু বলতে দেখো বৃত্তটা আছে তার বাইরে যে কোনো জায়গায় বিন্দু, আমরা এখানে পি বিন্দু নিয়েছি। তাহলে এই যে বাইরের বিন্দু থেকে কেন্দ্র বিন্দুর যে সংযোজক সরলরেখাংশটা বৃত্তের ব্যাসার্ধ অপেক্ষা বলেছিল, তা বৃত্তের ব্যাসার্ধ অপেক্ষা কী হবে, বড় হবে। তাহলে তোমরা বক্সে লিখবা বড়, ঠিক আছে, এই যে বক্সে বড় বসবে। আবার বলি প্রশ্নটা, এই যে বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের, এই যে কেন্দ্রের সংযোজক সরলরেখাংশটা যেটা ওপি পেলাম, তাই না, এই ওপিটা, তো ওপিটা কী হবে, ওপির যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা, এই যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের ও কিউ, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে, তাই না, এই ওপিটা ও কিউর চেয়ে বড় হবে। তাহলে তোমরা অ্যান্সারটা বড় করবা, ঠিক আছে, বক্সে বড় বসবে। এবার দেখো 3 প্রশ্নটা, এখানে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, যে, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ এগুলো আমাদের দেখাতে বলেছে। তো তোমরা খাতায় একবার স্কেল পেন্সিলের সাহায্যে, কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করবা। আমি এভাবেই তোমাদের দেখাই। আমরা একটা এই যে বৃত্ত তৈরি করে নিলাম, যার কেন্দ্রবিন্দু আমরা ও নাম দিয়ে দিলাম। তো আমাদের প্রথমে কি দেখাতে বলেছে, কেন্দ্রবিন্দু। তাহলে এখানে দেখো এই যে আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু যেটা বলে দেবো, বৃত্তের কেন্দ্রবিন্দুকে আমরা কি দেখালাম, এই যে ও, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রবিন্দু ও। আচ্ছা, এখানে সমান সমান 3টাই ডট দিয়ে দিলাম, যেটা তো সমান সমান নয়, বৃত্তের কেন্দ্র, আচ্ছা তীর চিহ্নতে বলে দিই, বৃত্তের কেন্দ্রবিন্দু আমরা বলে দিলাম ও বলে দিলাম। এবার কি বলেছে, বৃত্তের যে, দেখো এবার বৃত্তের যে দেখাবো, বৃত্তের যে, যে বৃত্তের যে, তাহলে বৃত্তের জেকে আমরা এখানে দেখাচ্ছি। দেখো আমরা একটা এভাবে আমরা নিলাম এম এন, ঠিক আছে, বৃত্তের উপর যে কোনো বিন্দু এম বিন্দু আর এন বিন্দু, এদের যে সংযোজক সরলরেখাংশ তাকে বলবো বৃত্তের যে। তাহলে আমাদের বৃত্তের যে নামটা এখানে আমরা নিয়ে নেব এম এন, এটা আমার বৃত্তের যে। তারপর কি বলেছে, এবার ব্যাস দেখাতে বলেছে। তাহলে চলো ব্যাস দেখাতে গেলে আমাদের কেন্দ্র দিয়ে আমাদের একটা সরলরেখাংশ যাবে। তো আমরা এইভাবে করে একটা সরলরেখাংশকে টেনে নিলাম, এই যে এবি, এই যে এবি তো আমাদের একটা বৃত্তের যে, যেটা আমাদের কেন্দ্র দিয়ে গেল, এই যে আমাদের কেন্দ্র হয়ে গেল। তাহলে এই এবি যে এটাকে আমরা ব্যাস বলে দেব। তাহলে বৃত্তের, এই যে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসকে দেখালাম আমরা কাকে, এবি। তাহলে এবি আমাদের বৃত্তের ব্যাস। এবার কি বলেছে, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ তো এখানে অনেক আছে, এই যে ও এ ও বি ব্যাসার্ধ। তাহলে আমি আরেকটা ব্যাসার্ধ এখানে টেনে নিলাম, এখানে টানি, এই যে আমরা এখানে নাম দিয়ে দেবো এটা পি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমরা ওপি বলে দেবো। এখানে ওপি হবে, ও এ হবে, ওবি হবে, এগুলো সব কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তারপর কি দেখাতে বলেছে, এবার উপচাপ আর অধিচাপ। দেখো উপচাপ আর অধিচাপ কাকে বলবো, আমরা একটা যদি চাপ নিই, ঠিক আছে, দেখা যায় এই যে এম এর একটা জে নিয়েছি, এখানে আমরা একটা নাম দিয়ে দেবো, এটা এস, আর এদিকে আমরা একটা টি নাম দিয়ে দিলাম। তাহলে এম এস এন, এই যে এম এস এন একটা আমাদের যে আছে, ঠিক আছে, একটা চাপ। তাহলে এই যে আমরা বলবো বৃত্তের উপচাপ, যদি বলি উপচাপ, এখানে আমরা নিব এম এস এন, এই যে বৃত্তের উপচাপ, ঠিক আছে। আর অধিচাপ, এটা যদি উপচাপ হয় তো বাকি যে সম্পূর্ণ চাপটা থেকে গেল বড় চাপটা, মানে উপচাপটা হচ্ছে ছোট চাপ, আর অধিচাপটা হবে বড় চাপ। এটা যদি উপচাপ হয় তাই এম টি এন, এটা যে বড় চাপটা, এটাকে নিয়ে নেবো আমরা অধিচাপ। তাই বৃত্তের অধিচাপ যদি এই বৃত্ত থেকে বলি, তাহলে এখানে নাম দিয়ে দেবো আমরা কি, এই যে এম টি এন, ঠিক আছে। আমি যদি আরেকটা বৃত্ত দেখাই তোমাদের, এই যে এখানে আরেকটা বৃত্ত দেখালাম, এখানে আমরা নাম দিয়ে দিলাম এই যে এটা এম, এটা আমরা এন, এদিকে আমরা এস বলেছি, এদিকে আমরা কি বলেছি, টি বলেছি। তাহলে এম এস এন এটা হচ্ছে উপচাপ, ছোট চাপটা, আর বড় চাপ যেটা আছে এম টি এন, এই যে বড় চাপটাকে আমরা অধিচাপ বলবো। এই হলো উপচাপ আর অধিচাপ। এবার 4 প্রশ্নগুলো দেখো। 4-এর 1-এর প্রশ্নটা বলছে বৃত্ত একটি সামতুলিক চিত্র। ইয়েস, একটা বৃত্ত সামতুলিক চিত্র। তার আমাদের সত্য মিথ্যা দেখাতে বলেছে। তাহলে অ্যান্সারটা তোমরা এটা সত্য দিবা।
দেখো এই যে আমাদের একটা বৃত্ত আছে, এই যে ও কেন্দ্রীয় বৃত্তটা। তা সমতল দেখতো, সমতল এটা, এই যে তলটা পুরো সমতল, সমতলই আমাদের বৃত্তটা তৈরি করা হয়েছে। তাহলে বৃত্তকে আমরা কী বলবো? সামতলিক চিত্র বলবো। 2 নম্বর বলেছে বৃত্তাংশ একটি সামতলিক ক্ষেত্র। এই যে বৃত্তাংশ, দেখো এটা আমাদের কিন্তু সত্য হবে, বৃত্তাংশটা সামতলিক একটা ক্ষেত্র হবে। কি করে? তা দেখো আমাদের এই যে একটা বৃত্ত আছে, আমরা যদি একটা কেন্দ্রবিন্দু ও নিয়ে নিলাম, একটা বৃত্তাংশ এই যে নিলাম এবিজি, এদিকে একটা বৃত্তাংশ, এদিকে একটা বৃত্তাংশ। তাহলে এই যে বৃত্তাংশ, এই যে বৃত্তাংশটা আছে এটাও আমাদের কি সামতলিক ক্ষেত্র, এইদিকে যে বৃত্তাংশটা আছে এটাও আমাদের কি সামতলিক ক্ষেত্র, তো এটাও আমাদের সত্য হবে। 3 নম্বর দেখো, 3 নম্বরে বলেছে বৃত্তকলা একটি সামতলিক ক্ষেত্র। হ্যাঁ, এটাও আমাদের সত্য। কি করে? দেখো এই যে আমাদের বৃত্ত, এই যে আমাদের কেন্দ্রের বৃত্তকলা দেখালাম তোমাদের, দুটি ব্যাসার্ধ, একটা ও এ, একটা আমরা ও বি নাম দিয়ে দিলাম, আর একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা এ বি বৃত্তচাপ। তা দুটি ব্যাসার্ধ, একটা বৃত্তচাপ নিয়ে বৃত্তকলা। তো এই বৃত্তকলাটা কি আমাদের? দেখো তো সমতল আছে, তার সামতলিক ক্ষেত্র বলতে পারবো। তাহলে আমরা বলতে পারবো বৃত্তকলা একটি সামতলিক ক্ষেত্র, এটা আমাদের সত্য। এবার চলে যাবো আমরা 4 নম্বর। দেখো 4 নম্বর কী বলেছে? যে একটি সরলরেখাংশ, ইয়েস, এটাও আমাদের সত্য হবে। এই যে বৃত্তের যে তৈরি হবে, যে যেগুলো কি আমাদের একটা সরলরেখাংশ, এই যে এবি, দুটি বিন্দুর সংযোজিত সরলরেখাংশ, তাই না? তাহলে কে আমরা সরলরেখাংশ বলবো। 5 নম্বরে বলেছে দেখো চাপ একটি সরলরেখাংশ। তো চাপ এটা কিন্তু সরলরেখাংশ হবে না। কি করে? দেখো এই যে বৃত্তচাপ, আমরা যদি এটা কেন্দ্রবিন্দু ও নিই, তাহলে আমরা একটা বৃত্তচাপ নিলাম। দেখো তো এই যে এখানে আমরা নাম দেবো এ, এটা নাম দেবো পি, এটা নাম দেবো বি। এই যে এ পি বি, এই যে চাপটা যদি নিই আমরা, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা হবে অ্যান্সারটা, এই যে মিথ্যা। তাহলে এ পি বি, এই যে বৃত্তচাপটা, এটা কিন্তু বৃত্তচাপটা কি? এটা কি সরলরেখাংশ আছে? না, এটা তো বক্ররেখা। দেখো এই যে রেখাটা বক্ররেখা আছে, তা সরলরেখাংশ তো হলো না। আমাদের এখানে বলেছিল চাপ একটি সরলরেখাংশ, না, চাপ একটি সরলরেখাংশ নয়, বক্ররেখা। তাই এটা আমাদের কী হবে? অ্যান্সারটা মিথ্যা হবে। এবার দেখো 4-এর 6 নম্বরটা, এখানে বলছে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যে যে আছে, না, কখনোই না। একটি বৃত্তে সসীম সংখ্যক যে থাকে না, অসীম সংখ্যক অসংখ্য যে পাওয়া যায়, আর যে দৈর্ঘ্যগুলো সমানই হবে না, এটা তো একদম মিথ্যা হবে। এটা অ্যান্সারটা তোমরা মিথ্যা দেবা। দেখো আমি তোমাদের ছবি এঁকে দেখাই। এই যে আমাদের একটা বৃত্ত, এই যে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে যে তো সসীম সংখ্যক হবে না, অসীম সংখ্যক হবে, অসংখ্য যে পাওয়া যাবে। দেখো যতগুলো যে তৈরি করবা তার চেয়েও বেশি তুমি তৈরি করতে পারবা। এই যে এদিকে বা এদিকে তৈরি করতে পারো, অসংখ্য যে তৈরি হবে। কিন্তু যে দৈর্ঘ্যগুলো কি সমান আছে? না, দেখো এই এটা বড় আছে, এটা বড় আছে, তাই না? আবার ব্যাসটাও তো এটাও তো বড়, তাই না? এই যে এগুলো ব্যাসটা যে বড়। তাহলে দেখো যেগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়, আর অসংখ্য যে, ঠিক আছে, এটা সসীম না, অসীম সংখ্যক যে পাওয়া যাবে, আর যেগুলির দৈর্ঘ্য অসমান হবে। এখানে আমাদের সসীম সংখ্যক যে বলেছে, আর যেগুলির দৈর্ঘ্য আবার বলে দিয়েছে একই দৈর্ঘ্য বলেছে, না, একই দৈর্ঘ্য তো হবে না, তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে। 7-এর প্রশ্নটা দেখো, বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। দেখো তো আমরা এই যে কেন্দ্রবিন্দু, এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে একটা বৃত্ত তৈরি করতে পারবো, আর একটা বৃত্ত তৈরি করতে পারবো, আর একটা বৃত্ত তৈরি করতে পারবো। একটা বিন্দুকে মানে একটা কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত তৈরি করা যায়। তো এখানে কি বলেছে? একটি বৃত্ত আঁকা সম্ভব, এখানে কিন্তু হবে না, কথাটা মিথ্যাভাবে বলেছে। আমরা একটা বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকতে পারবো, এখানে একটি বলেছে বলে অ্যান্সারটা তোমরা মিথ্যা দিয়ে দেবা। দেখো 8-এর প্রশ্নটা বলছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। হ্যাঁ, এটা সত্য হবে আমাদের। দেখো দুটি সর্বসম মানে সমান দুটি বৃত্ত, যাতে ব্যাসার্ধগুলো সমান হবে। এই যে দুটি বৃত্ত যদি সর্বসম হয়, সব কিছু সমান হয়, যে পরিধি সমান, এটা ছোটো বড়ো হয়ে গেলো, যাই হোক, তাহলে এদের যে ব্যাসার্ধগুলো কী হবে? ব্যাসার্ধগুলো সমান হবে। তাহলে এখানে কিন্তু কথাটা সত্য হবে। তাহলে অ্যান্সারটা তোমরা কী দেবা? সত্য দিতে পারো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষের দিকে 3.1 পেজ নাম্বার যে 52 পাতে যে অঙ্কগুলো ছিল, সব অঙ্কগুলো কিন্তু করে দেখিয়ে দিলাম। পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমাদের সঙ্গে পরের ক্লাস আবার দেখা হবে। তোমরা ভিডিওগুলোতে লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো।